ফিলিস্তিনের নিরস্ত্র জনগণকে হত্যা করে ইতিমধ্যে প্রায় 48,000 উপরে ফিলিস্তিনের জনগণ ফিলিস্তিনিকে হত্যা করেছে, গাজাকে ধ্বংস করে দিয়েছে। এখন সে গতকাল থেকে লেবাননের উপরে ভয়াবহ বোমা হামলা শুরু করেছে। তারা এখন স্থল অভিযান করবে। ইতিমধ্যে 700 থেকে 1000 লেবাননে যাদের জীবন গেছে। এইরকম একটা ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলের এই দানবীয় যে আক্রমণ, সে আক্রমণের সহায়তায় আছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সেই ইউরোপের সাম্রাজ্যবাদী দেশগুলো। আজ তাদেরকে অস্ত্র দিচ্ছে, বিভিন্ন ধরনের সহযোগিতা করছে। এদের সহযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ এই সাম্রাজ্যবাদী দেশগুলোর সহযোগিতায় ইসরায়েল তার দ্বিগুণ উৎসাহে 3 গুণ উৎসাহে সে গণহত্যা চালিয়ে যাচ্ছে। সে গণহত্যা থামাচ্ছে না। বিশ্ব বিবেক আজকে যেখানে এই সব দেশগুলো বিভিন্ন দেশের গণহত্যা নিয়ে কথা বলে, বিভিন্ন দেশের গণতন্ত্র নিয়ে কথা বলে, আজকে ইসরায়েল যখন এরকম গণহত্যা করছে তখন তাদেরকে দেখলাম না তার বিরুদ্ধে কোনো কথা বলতে। এই ইসরায়েলের তারা যে দেশটি তৈরি করেছে একটা কৃত্রিম রাষ্ট্র, এবং এটা একটি সামরিক রাষ্ট্র, একটি দুর্বৃত্ত রাষ্ট্র। সেই রাষ্ট্র একটা কৃত্রিম উপায়ে তৈরি করেছিল। সেই রাষ্ট্র অল্প কিছু জায়গা নিয়ে শুরু করলেও সে 4-5 থেকে দখল করে করে আজকে মহিরু আকার ধারণ করেছে। এখন তার উদ্যোগ আরো বেড়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা বাসদের পক্ষ থেকে এবং বাংলাদেশের গণতন্ত্র বনা মানুষরা, বাম জনগণ, আমরা বারে বারে দাঁড়িয়েছি। আমরা বলেছি ফিলিস্তিন জনগণের পক্ষে আছি, লেবাননের নির্যাতিত মানুষের পক্ষে আছি। আমরা ইসরায়েলের জাইনবাদী যে আক্রমণ তার বিরুদ্ধে আমরা আছি, আমরা লড়াই করছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই নেতানিয়াহু ইসরায়েলি সেখানে দখলদার, তাদেরকে এখানে থামাতে হবে, তাদেরকে থামাতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা চায় না। আমরা বিশ্বব্যাপী সমস্ত জনগণের প্রতি আহ্বান জানাই, আসুন এদের বিরুদ্ধে একটা সংগ্রাম গড়ে তুলি। আমাদের দেশের সরকার, যদি আমাদের সংবিধানে আছে যে বিশ্বের বিভিন্ন জায়গার গণতন্ত্রের যে সংগ্রাম লড়াই হবে, সেখানে আমরা সমর্থন করব। সকল দখলদারিত্ব এবং তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো। কিন্তু আমরা দেখলাম আমাদের দেশের সরকার সেটা করে না, নয়তো জানো তাদের পররাষ্ট্রনীতি এবং